সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমার জন্মদিন। আজ আমার জন্মদিন আমি কতটা আনন্দ করলাম, আর বাবুরা সারাদিন আমার জন্মদিনে কতটা আনন্দ করলো, এই সব নিয়ে থাকবে ব্লগটা। তো ব্লগটা যদি ভালো লাগে ব্লগটা দেখো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। আজ এটা আমার মুনি আমার ওই আমার তো তোমাদের দাদা ভাই একটু কাজে আটকে গেছে, ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। ভিডিওটার সাথে থাকো। আজকে সারাদিন বাবুরা কি করছে, আমি কি করছি, এই ব্লগটা থাকবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর সকাল এখন বাজছে 10টা, আর আমি ঘুম থেকে উঠার আগে মা লুচি ঘুগনি পায়েস করে আমাকে দিয়েছে, বার্থডে উইশ করে দিয়েছে। তো চলো ওই খাওয়া দাওয়া এখন করি, তারপরে রান্না বান্না আছে, সারাদিন কি করছি সব তোমাদেরকে দেখাবো। মাঝখানটায় এত গরম পড়েছিল, তখন থাকা যাচ্ছিল না, ওর জন্য তোমাদের দাদাভাই আবার একটা কুলার কিনেছে। এসি কিনলে হতো, কিন্তু আমার সিঁড়িঘরে, আমার ঘরটা সিঁড়ির সাথে জয়েন আছে, ওর জন্য এই ঘরে এসি হাওয়া ঠান্ডা হবে না, তার জন্য কুলার কেনা। আর এখন কুলার চালিয়ে বাবুরা সব সময় রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই কি খাবার মাছ আমাকে দিয়েছে। সকালবেলা লুচি পায়েস আর ঘুগনি দিয়ে দিয়েছে মার বানিয়ে। আমি ঘুম থেকে ওঠার আগেই মায়ের বানানো হয়ে গেছে, আর পিছনে জামা কাপড় ভাঁজ করা রয়েছে, ভেবো না যেটা কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, স্নান টান করবো, বাবুটিকেও স্নান করাবো, তারপর রান্না বান্না আছে। তোমাদের দাদাভাই আস্তে আস্তে আজকে সন্ধ্যা হয়ে যাবে, দেখা যাক কি হয়। A few minutes later. হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো, আর আমার ঘরে আজকে একটু কাজ ছিল, তাই ব্লগটা সকালের পর থেকে আর কন্টিনিউ করতেই পারিনি। আর সকালে তোমাদের দাদাভাই আস্তে আস্তে বিকেল মানে আসবে বলে তার একটু ঝামেলায় পড়ে গেছিলো, যে বিকেল 5টা বেজে গেছে ঘর আসতে। তো ও বাড়ি এসে স্নান টান করে একটু বাজার গেছে, কি আনে দেখি। আর বাবুর এখন ঘুমাচ্ছে, বাবু শুধু উঠেছে দেখো, বাবু উঠেছে আর বুড়ি হয়েছে ঘুমাচ্ছে। তো চলো কি বাজার করে আনে রান্না বান্না করবো। আর দুপুরেও আসেনি বলে কোনো কিছুই রান্না বান্না তেমন করিনি, শুধু বাবুরা আমি খাওয়ার মতন রান্না বান্না হয়েছে। এবারে বাজার করে আনুক, বাজার করে কি আনে দেখি, তারপর রান্না বান্না করব। ভিডিওটার সাথে থেকো। তো চলো। আর আমি প্রচুর কাজ ছিল, আমি তার জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। দাদা ভাই বাজার গেছিলো, ওখান থেকে দেশি মুরগি পেয়েছে, দেশি মুরগি কিনে এনেছে। এইটা একবারে দেশি মুরগি কিনে কেটে নিয়ে চলে এসছে। তো চলো রান্না বান্না করি। বাবু তুমি চিকেন খাবে তো? এটা চিকেন, এটা মেটে ফেটে সব আছে এতে। চলো ধুয়ে আনি, দিয়ে রান্না বান্না করি। চাপিয়ে দিয়েছে, দেখো এখানে চিকেনটা করবো, আর ওই যে ভাত হয়ে গেছে, ভাতটাকে আগে নামিয়ে নেবো। আর এইদিকে আলু কেটে রেখে দিয়েছি, আলু পেঁয়াজ আদা রসুন বাটা, চিকেনটা। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, 8টা বাজছে। আর বাবুদিকে আগে দুধটা খাইয়ে দিই, দিয়ে রান্না বান্না করে নিই। রান্নাটা হতে দেরি হবে, দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে দেরি হবে, রান্নাটা করে নিই। চলো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাতও নামিয়ে দিয়েছি। আর এইদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিই, আর দুটো আছে, দিয়ে মাংসটা চাপাবো। চলো ভিডিওর সাথে থাকো। তোমাদের দাদা ভাই মাংস দিয়ে আবার বাজার গেছিল, তো বাজার থেকে দেখো রিং লাইট কিনে এনেছে। আমি একদিন বলছিলাম যে আমার ইনস্টাগ্রাম ভিডিও করতে পারা যায় না, রাত্রেবেলা একটা রিং লাইটের দরকার, তো একটা রিং লাইট কিনে এনেছে দেখো। আর লাইটটার স্ট্যান্ডটা হলো এই যে পুপুর কাছে, এই দেখো এটার মধ্যে লাইটের স্ট্যান্ডটা রয়েছে। তো লাইটটা সেট করুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে আমি রান্না চাপিয়েছি, তো রান্না হোক। আর এই দেখো আমি ব্লগ বানাই, ব্লগ ভিডিওর জন্য ব্লগার মাইক কিনে এনেছে। হ্যাঁ দেখা যাচ্ছে, লাইটটা জ্বালিয়ে নি দাঁড়াও। এই দেখো ব্লগার মাইক কিনে এনেছে, আর রিং লাইট কিনে এনেছে। তো চলো রান্না বান্না করি, মাইকটা সেট করে দেখি কেমন হচ্ছে ভিডিও। দেখো এইটা তোমাদের দাদাভাই আমাকে কাল রাত্রে দিয়েছে, এইটা ভিডিও করা হয়নি, তাই সকালবেলা উঠে এটা ক্লিপটা নিয়েছি। এবছর জন্মদিনে এই যে লকেট দিয়ে হারটা দিয়েছে। আর থ্যাংক ইউ।
দেখো এই দেখো রিং লাইট, এই যে তোমাদের দাদা ভাই সেট করলো রিং লাইট, কেমন হয়েছে জানাবে। আর আমি ভিডিও করছি ব্লগার মাইক দিয়ে, এই যে বাবু। আর এইদিকে মাংস আমি কষা দিয়ে দিয়েছি, একবার আদা রসুন দিয়ে দিয়েছি, মশলা দিইনি, এইটা কষা হোক তারপরে মশলা দেবো। আর এইদিকে মাংস নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে, এইটা হয়ে গেলে মাংসটা এবার কষাবো। তো চলো ভিডিওর সাথে থেকো। এখানে মশলা কষা হয়ে গেছে, এরপরে মাংসটা দিয়ে দেবো। এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, মাংসটা কষাই ভালো করে। এবার এটা সিদ্ধ হতে মাংসগুলো দেরি হয়, এটা ভালো করে আগে কষিয়ে নিই, তারপরে আলুটা দেবো। আর আলু গলে যাবে, মাংস সিদ্ধ হবে না। তো দেখো চিকেনটার এখানে হালকা কষা চলে এসছে, আর একটু হবে, একবারে হালকা কষা কষা হয়ে এসছে, আর একটু হবে। তো আলুগুলো দিয়ে দেবো একটু পরে। তো চলো। 1 hour later. তো আমি জানতামই না তোমাদের দাদা ভাই কেক নিয়ে এসছে, আর মাকে ফোনটা দিয়েছিল, মা ওইটুকু ক্লিপটা নিতে পেরেছে। আমি ঘর থেকে বেরোচ্ছি আর মায়ের হাত লেগে বন্ধ হয়ে গেছিল। তো চলো এখানে কেক নিয়ে এসছে, আমি তো পুরো দেখে অবাক। তো কেক ফেক কাটি। দাদু ডাকে, দাদু ডাকে, দাদু এবার বুড়ি আয় এখানে আয়। আমি বলবো দাঁড়া 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 হয়েছে হ্যাঁ না খুদে না খুদে 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 হ্যাপি বার্থডে টু ইউ বল 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 টু ইউ। এই বুড়ি ধর, হ্যাপি বার্থডে টু ইউ। আমি একটা নাও না, আমি চাকরিটা নাও। আচ্ছা নাও কোনটা নাও? কে 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 কেন আমার গায়ে আমি সেটা আনিনি। না না একটু খেয়ে না, নাইটি নটার মধ্যে দেব। এনে বুড়ি ও বাবা, বাবা। এনে এনে এই লাগে এটা। বাবা আমি এটা নেব একটু বাকি দাও। মারা ওটা এই পড়ে যাবে ও ফুদি দাও তাহলে চলে যাও। এই দেখো এইগুলো এইগুলো বাবা একটু ঠাকুমা সুধা মাতাজি এইটা টাইম নিলাম লাগলে এনে আমাকে লাগে আই আমার সাথে কি আছে এটা কি হচ্ছে? আমাকে দিতে হয় গাদা এনে হাতে নে আমার গালে দিবি দাও আমি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। দাঁড়াও আর দাও দিও। নাই আর নাই আর নাই না নাই ওই এমনি হয়ে যাবে, আরে রে কিছু হবে না শুকিয়ে যাবে এখনই কিচ্ছু হবে না। দাও দিকে দাও। আর নাই, শেষ হয়ে গেছে বাবু। দাও। আমার হাতে একবারে স্নোতে আমাকে দাও লাগায় নি
কোনটা নিবি না? এই তুই ওইগুলো নেবে, হ্যাঁ শুধু। আমার একটা ছবি তুলে দাও তো। দেখো এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি, ঝোল ঝোল না জল? ওই জল আর ঝোল একই হলো, দিয়ে দিয়েছি, ফুটছে। তো এটা ফুটুক, ফুটে সিদ্ধ হোক। আর আমার বাবুরা একটু বাবু কষা মাংস খেতে ভালোবাসে, বাবু বুড়ি আর আমাদের জন্য একটু কষা মাংস তুলেছে, এটা খেয়ে নি। ও বাবা, টেস্টি হয়েছে, দেখি দাও টেস্টিটা, টেস্টি দেখি দাও। বুড়ি খেয়েছো তুমি? খাবে না? কেটে এখন ঝোল দিয়েছি। আর আমার মুখের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে, কেক ফেক মেখে একবার অবস্থা খারাপ। সব ছবি ভিডিও আছে, আমি ভিডিওতে দিয়ে দেবো, দেখবে। দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো মাংসটার কালারটা কেমন হয়েছে বলবে। আর আমি এই ফার্স্ট দেশি মুরগি রান্না করলাম, এর আগে কোনোদিন রান্না করিনি, এই ফার্স্ট টাইম করলাম। তো কালারটা কেমন হয়েছে বলবে, এবার নামিয়ে দেবো। জন্মদিনের সময় আমি দেখিয়েছিলাম যে এই মাছগুলো কিনে এনেছে, তো অ্যাকোরিয়ামটা তখন ছোট ছিল আর মাছও তখন অল্প ছিল। তারপরে অ্যাকোরিয়াম তোমাদের দাদাভাই একটা বড় অ্যাকোরিয়াম কিনে এনেছে, আর এখন মাছও তার থেকে বেশি আনা হয়েছে। তো অ্যাকোরিয়ামটা কেমন লাগছে আমাকে জানাবে। আর মাছটা একটু সবুজ লাগার কারণ হলো মাছটাকে একটু ওষুধ দেওয়া হয়েছে, তাই মাছগুলোকে একটু সবুজ, জলটা একটু সবুজ সবুজ লাগছে, আর কিছুই না। এই কদিন পরেই সবুজ ভাবটা কেটে যাবে। তো আমার মাংস রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো। আর ঘরের অবস্থা যা খারাপ, কেক কাটার পরে ঘরটাকে পরিষ্কার করব, তারপরে বাবুদিকে খেতে দেবো। তো মাংসটার কালারটা কেমন হয়েছে আমাকে বলো, আগেও বললাম এখনো বলছি, কালারটা কেমন হয়েছে দেখো। তো চলো ঘরটা পরিষ্কার করে সবাইকে খেতে দিই। মাংসটার ফাইনাল টাচ দেখো কেমন লাগছে, একবারে রেডি, একবারে নামিয়ে দিয়েছি কড়া থেকে। এবারে ঘর পরিষ্কার করে খেতে দেবো, যা বললাম তোমাদেরকে। তার আগে একবার দেখে দিলাম যে মাংসটা কালারটা দেখো, এই মাংসের কালারটা সম্পূর্ণ নিজে থেকে এসছে, কোনো আমি কাশ্মীরি লঙ্কাও দিইনি, আর কিছুই না। যা মশলা দেয় সেই মশলা দিয়েই রান্না করা হয়েছে। তোমরা ভাববে যে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কিচ্ছু দিইনি। মাংসটা নিজেই এরকম কালার এসছে কষার জন্য আর রান্নার টেকনিকের জন্য। তো চলো, রান্না হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আওয়াজ হচ্ছে কুলারের, কুলার চলছে। আর বাবুর দিকে এই যে খাওয়াবো, খাবার বেড়ে নিয়েছি ওদের, একটু ঠান্ডা হোক। তো তোমাদের দাদা ভাই বলুক কেমন রান্না হয়েছে, বলো কেমন রান্না হয়েছে। ভালো হয়েছে, ভালো করে বলো, জোরে বলো। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভালো লাগছে, বেশ লাগছে। সব কালারটা দেখো। তো বন্ধুরা রাত হয়ে গেছে, এবার বাবুদিকে খাইয়ে নেবো, এখন 10:30 বাজছে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে অনেক কাজ ছিল, তার জন্য অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি, অনেকটা মানে মিস হয়েছে সারা দিনটা। আর বাবুদের তো খেলাধুলা একদমই নিতে পারিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আগে থেকে সরি চাইছি নিও, আর সবাই শেয়ার করে দিও। টাটা, গুড নাইট, আবার নতুন ব্লগ নিয়ে আসবো।